হকের মানদণ্ড ঠিক করতে হবে। হকের মানদণ্ড কারো ব্যবহার না, কারো সুন্দর আচরণ না। নিয়ে খাওয়া হয়েছে হুজুরকে। শক্ত হলে হুজুর ব্যবহার এমন খানা দিছে, আর হুজুরে জিগাইনি। পেট্রোল এই যে খাইতে গেছে পেট্রোল। বাতিলের সাথে টকস মানে পেট্রোল খেতে গেছে। দিন শিখতেই যায় ভাই। ডাক্তারের কাছে কেউ খাইতে যায়, যার কাছে কাজ ঠিক করা আছে। আমি আলেমের কাছে গেলাম কেন? ওকে বিচার করার জন্য। ওই কেমন রাগ হয় না খুশি হয়, চেতে না, মানে হাসি দেয় না, কেক খাওয়ায় না বিস্কুট খাওয়ায়। এটা হিসাব আসলো থেকে? হকের মানদণ্ড কেক, বিস্কুট না হাসি কাশি? এটি হলো কি? বলে কে সমস্ত? কেমন বলে? হ্যাঁ, একবারে বুঝমা লোক, অনেক শিক্ষিত, আবার ডিগ্রিও পেয়ে গেছে, বিশেষ ক্যাডার। কি ওই বলছে হুজুর, হুজুরের ব্যবহার। আরেকজনের কাছে গেছে, লোকটা হুজুর যাই কোন, হাসি কি মাসাল্লাহ, হাসিতে দিলটা ভরে গেছে। ওর হাসিতে দিল ভরে গেছে। ওই নাপাক গান্ধা যে দিল অবস্থা, ওটাই পাই খুশি। ওই কেক খাওয়ার লেগে গেছে, হাসি পাওয়ার লেগে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক করেন আপনি, যার কাছে হক নিতে যাবেন হকটা নিবেন। এরপর ব্যক্তিগত কম ত্রুটি এটার পিছিয়ে লাগছেন কেন? ওর ওর মায়া কি করে, পোলা কি করে, এত এত কেন, এত উৎসব কেন হচ্ছে কি? এজন্য হকের মানদণ্ড কারো আচরণ না। কেউ ভালো আচরণ করেছে ওটা হক না। শরীয়ত মানুষকে ভালো ব্যবহার করতে বলে। এখন একজন ভালো ব্যবহার করলে হকের উপর আছে, এটা এমন না। এখন কেউ হক নিয়ে চলে, কিন্তু স্বভাবজাত ভাবে একটু গ্রামীণ মানুষ, কথা বলে চেতে যায়, আছে এরকম লোক। কিন্তু কথা যেটা বলে হক বলে, এই এটা মানতে হবে। ওই তো বলতে পারে না ভাই আমি মনে, এটা বলতে পারে না। ওই হুনে আপনি ওই এলাকাতে ভেয়ে গেছেন, খাইছে আমাকে দৌড়ানি দিয়েছে এমনি কথা বলে, তবু কি এরকম? তাও হকের মানদণ্ড কি? ভালো ব্যবহার, কেক, বিস্কুট, বিরিয়ানি না? হকের মানদণ্ড হলো যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনকে সাজায়। তাহলে কোরআন সুন্নাহ এটা হকের প্রকৃত মানদণ্ড। এ অনুযায়ী যার জীবন সাজবে, যত দূর পর্যন্ত সাজবে অত দূর মানদণ্ড। ঝামেলা চেহারা ব্যবহার দিয়ে দেখে, আলোচনা দেখে, মন্তব্য গুলো পড়ে দেখেন। অনেক কষ্ট করে পড়েছি, রাত জেগে জেগে পড়েছি। কি বলে, মানে দুঃখে জীবনটা শেষ। এই লোকগুলো কি বলে? এগুলো কি ধারণা থাকা দরকার, আর কি ধারণা করে? এত দরদি হয়ে গেছে, ওরা হেদায়েত চাই, ওরা হেদায়েত চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকলে বলতেন যে উকতুলুহু ওয়ালাউ মুআল্লাকান বিআস্তাক তারিকা। ওকে মারো, ওই যে কাবার দরজা ধরে লটকে থাকো, ওকে মারো, ওকে হত্যা করো। এ কথা মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। আমি ইয়ার যে অপরাধ খুলেছি কার, মিলালে বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ব্যাপারে ঘোষণা করেছে, নাম কি? ইবনে ইবনে খাতাল। ইবনে খাতাল একবারে বাইতুল্লাহর ধরা আছে। সাহাবায়ে কেরাম বলছে বাইতুল্লাহ গিলাফ ধরা আছে, গিলাফ ধরা থাকুক, ওকে দুনিয়া থেকে পাক করতে হবে, পাক করতে হবে। ইবনে খাতালের যে সমস্যা, এর চেয়ে বড় সমস্যা, ইবনে খাতাল দু একটা বিষয় কথা বলেছে, দুই এক পৃষ্ঠা লিখেছে, সর্বোচ্চ দু এক কথা পাওয়া যায়, এর বেশি পাওয়া যায় না। অনেক খুঁজে দেখেছি, দু এক পৃষ্ঠার বেশি পাওয়া যায় না। শুনছি কিছু কবিতা লিখেছে, কিন্তু ওই কবিতা আজও পাইনি। কবিতা কয়টা? আর হাজার হাজার বয়ান বই বাহির করে দিয়েছে কে? সজল হোসেন। এরপরও ওর ব্যাপারে আন্তরিকতা কোন পর্যায়ে? ওর ব্যাপারে আন্তরিকতা হলো একবারে সর্বোচ্চ পর্যায়ের আন্তরিকতা। ওকে জান্নাতে নিয়ে ছাড়বে। ওই যে পুরা নসমকে জাহান্নামে নিয়ে ছাড়ছে, ওকে জান্নাতে নেওয়ার জন্য এত পেরেশান। ও জান্নাতে নিতে যা, তুই যে জাহান্নামে গেছিস তুই জানিস। দয়া ভালো, সব জায়গায় ভালো না। রাগ ভালো, সব জায়গায় রাগ ভালো না। এটা জায়গা ঠিক করেন, শরীর ঠিক করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে দিনের সহিবস্থান করুন।